আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চট্টগ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠা আতিক্কা পিঠা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। চট্টগ্রাম অঞ্চলে কিন্তু গ্রাম অঞ্চলে এই পিঠাটা তৈরি করা হয় মাটির চুলায়। আমরা গ্যাসের চুলায় কিভাবে সহজভাবে এই পিঠাটা তৈরি করতে পারবো সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন এবং সুন্দরভাবে বাসায় সহজভাবে তৈরি করতে পারবেন। চলুন তাহলে দেখে নিই গ্যাসের চুলায় কিভাবে তৈরি করছি আতিক্কা পিঠা। আতিক্কা পিঠার জন্য সবচেয়ে প্রধান যে উপকরণটা সেটা হচ্ছে বিনি চাল। এই বিনি চালটা আমি ভালোভাবে শুকনো অবস্থায় বেছে নিয়েছি। এর মধ্যে কিন্তু হালকা একটু ধান থাকে, সেটা ভালোভাবে বেছে নিয়েছি এবং পরিষ্কার পানিতে এখন ধুয়ে নেব। অনেকবারই কিন্তু কষলে কষলে চালটাকে ধুতে হবে যতক্ষণ না চালের পানিটা একদম পরিষ্কার টলটলে হয়ে যায়। চালটাকে এভাবে আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে নেওয়ার পর এভাবে একটু বেশি পরিমাণে পানিতে আমি চালটাকে ডুবিয়ে রাখবো মিনিমাম 2.5 ঘন্টার মতো। এরপর আমি চালটাকে পানি থেকে তুলে একটা স্টেইনারে ভালোভাবে চালটাকে পানিটাকে ঝরিয়ে নেব, যাতে চালে কোনো এক্সট্রা কোনো পানি না থাকে। দেখতেই পাচ্ছেন আমি পানি ঝরিয়ে নিয়েছি। এবার এখানে আমি পিঠার জন্য গুড় নিয়েছি। আপনারা চাইলে আখের গুড় অথবা খেজুরের গুড় যে কোনো গুড় নিতে পারেন। আমি এখানে যে পরিমাণ গুড়টা নিয়েছি সেটা আমার মিষ্টি অনুযায়ী, পিঠাতে একটু মিষ্টি বেশি না হলে কিন্তু ভালো লাগে না। সো আপনারা কম বা বেশি খাবেন সেটা বুঝে মিষ্টিটা দেবেন। এখানে নিয়েছি একদম নরম মজা কলা। এটা আমাদের দেশি কলা। এই পিঠার জন্য কিন্তু একদম নরম কলাটাই সবচেয়ে বেশি বেস্ট হয়। এখানে আমি গুড়, চাল এবং কলা একসাথে নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি প্রায় 1.5 চা চামচের মতো লবণ। গুড় এবং লবণ আপনাদের স্বাদ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। এবার ভালোভাবে কষলে কষলে আমি গুড়টাকে ভেঙে নিয়েছি এবং কলা, চাল, লবণ সব একত্রে ভালোভাবে মেখে নিচ্ছি। এই মাখানোর মধ্যেই কিন্তু চালটাকে ভালোভাবে একটু আধা ভাঙা করে নিতে হবে। যেহেতু আমি চালটাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, সো এটা সেদ্ধ হতে কিন্তু সময় লাগবে না। এভাবে ভালো করে কষলে কষলে মেখে নিতে হবে। আমি যে পরিমাণ গুড় নিয়েছিলাম, গুড়ের যে বড় চাকা থাকে সেগুলো 2টা নিয়েছিলাম পিঠার তৈরির জন্য। সেখান থেকে 1.5টা পরিমাণ গুড় আমার লেগেছে আর অর্ধেকটা রেখে দিয়েছি। এখানে আমি নারকেল নিয়েছি এরকম ছোট ছোট স্কোয়ার করে কেটে। নারকেলটা যত বেশি পরিমাণ দেবেন ততই কিন্তু ভালো লাগবে। সো নারকেলের কিন্তু আমি পরিমাণটা বলছি না, আমি এখানে অনেকটা পরিমাণই নারকেলটা দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী একটু বেশি করে নারকেলটা দেবেন, তাহলে ভালো লাগবে। দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণ পাতলা এবং স্কোয়ার ছোট করে আমি নারকেলটা কেটেছি। এবার নারকেলটা চাল কলার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ব্যাস, পিঠার মিশ্রণটা কিন্তু একদম রেডি। আজকে এই পিঠাগুলো তৈরি করার জন্য আমি কলাপাতা ব্যবহার করছি। কলাপাতাগুলো পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবার ছোট ছোট করে যে পাতাগুলো কেটে নিয়েছি ওর মধ্যে আমি পিঠার মিশ্রণ অল্প অল্প করে এভাবে দিয়ে ফোল্ড করে নেব। কলাপাতার সোজা যে দিকটা সেই দিকে কিন্তু আমি মিশ্রণটা দিয়েছি এবং কলাপাতার উল্টো যে দিকটা থাকে সেটাই আমি ফোল্ড করে আটকে দিচ্ছি।
কলাপাতা যদি বেশি বড় হয় তাহলে সেই পর্যায়ে এভাবে আপনি ছিঁড়ে আরেকটি পিঠা ফোল্ড করে নিতে পারেন। এভাবে করে সবগুলো পিঠা আমি ফোল্ড করে নিচ্ছি। পিঠাগুলো সব ফোল্ড করা হয়ে গেছে। এবার আমি এখানে ভাপে দিব। এখানে আমি বড় একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। এই পানি দিয়ে কিন্তু পিঠাগুলো সেদ্ধ হবে। যেহেতু আমার পিঠা অনেকগুলো, সো আমি এখানে অনেকগুলো পিঠা একসাথে দিতে পারবো। এই বাঁশের চালনিতেই কিন্তু পিঠাটা আজকে আমি তৈরি করছি, এবং এই ছোট্ট যে চাকিটা দিয়েছি এটা দিয়েছি যাতে পিঠার ভাপটা সম্পূর্ণভাবে সবগুলো পিঠায় লাগে। একটু উঁচু হয়ে থাকার জন্য কিন্তু এটা দিয়েছি। এবার পানিটা বলক এসে যাওয়ার পরে একে একে পিঠাগুলো আমি এভাবে বিছিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর মাঝখানে কিন্তু হালকা হালকা ফাঁকা জায়গা রেখেছি যাতে নিচের থেকে পানির ভাপটা উপরে পিঠাগুলোর মধ্যে লাগতে পারে। এবার সবগুলো পিঠা দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি উপরে এরকম পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছি যাতে বাষ্পটা বাহিরে চলে না আসে, ভালোভাবে ভাপে চালটা সেদ্ধ হয়ে যায়। এভাবে আমি প্রায় আধা ঘন্টা বা পৌনে 1 ঘন্টা লাগবে পিঠাটা সেদ্ধ হতে, যেহেতু পিঠার পরিমাণটা একটু বেশি। পিঠাগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের সুবিধার্থে এটা খুলে দেখাচ্ছি। পিঠাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু একদম শক্ত হয়ে যাবে, চালটা আর ভেতর থেকে বের হয়ে আসবে না। দেখুন, একদম পিঠাটা শক্ত হয়ে গেছে, একটার সাথে একটা চাল একদম লেগে গেছে। পিঠাটা এখন পরিবেশনের জন্য একদম রেডি। আশা করছি পিঠাটা আপনারা এই রেসিপিটা দেখে আপনারা বাসায় খুব সুন্দরভাবে পিঠাটা তৈরি করতে পারবেন। ঝটপট তাহলে পিঠাটা তৈরি করে ফেলুন এবং পরিবারের সাথে এনজয় করুন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, রেসিপির জন্য অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।